অবিনাশবাবু একজন যুক্তিবাদী মানুষ। তিনি বিশ্বাস করেন যা চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। অবসর গ্রহণের পর তিনি গঙ্গার ধারের একটি পুরনো বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে একদিন গঙ্গার ঘাটে এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। সন্ন্যাসী একটি নিভে যাওয়া মাটির প্রদীপ নিয়ে বসেছিলেন। অবিনাশবাবু কিছুটা উপহাসের সুরে বললেন, ঠাকুরমশাই, এই ঘুটঘুটে অন্ধকারে তেল ছাড়া মাটির প্রদীপ জ্বালানোর চেষ্টা করছেন কেন? আলো তো আসবে না। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, বাবা, আলোর জন্য কেবল তেলের দরকার হয় না, দরকার হয় আগুনের বিশ্বাসের। তুমি যাকে অন্ধকার বলছো সেটা আসলে আলোর অনুপস্থিতি নয়, তোমার চোখের সীমাবদ্ধতা। অবিনাশবাবু তর্কে যেতে চাইলেন, কিন্তু সন্ন্যাসী হঠাৎ তাকে প্রদীপটি হাতে নিতে বললেন। অবিনাশবাবু যখন প্রদীপটি স্পর্শ করলেন, তার মনে হল এক অদ্ভুত শিহরণ। হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলায় হারিয়ে যাওয়া তার মায়ের মুখ। যখন তিনি চোখ খুললেন, দেখলেন সামনে সন্ন্যাসী নেই, কেবল হাতের ওপর সেই মাটির প্রদীপটা জ্বলছে, যদিও তাতে কোনো তেল বা সলতে ছিল না। সেই রাতে অবিনাশবাবু বুঝলেন, আধ্যাত্মিকতা মানে অলৌকিক কিছু নয়, বরং নিজের ভেতরে থাকা সেই পরম সত্যকে খুঁজে পাওয়া, যা যুক্তির অতীত।